নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের ঝাল করে দেখাবো। দেখো এখানে ভেন্ডি আছে, ছোট ছোট ভেন্ডিগুলো আমি এক টুকরো করে নিয়েছি, আর একটু বড় ভেন্ডিগুলো সেগুলো দু টুকরো করে নিয়েছি, একদম কচি ভেন্ডি। আর দেখো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি তোমাদের ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের ঝাল করে দেখাবো। দেখো এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি কেটে ধুয়ে নুন, হলুদ আর পাতিলেবুর রস মিশিয়ে রেখেছি। আর এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে রেখেছি। চলো রান্নাটা এবার শুরু করা যাক। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার যে আমি ছোট করে ভেন্ডিগুলো কেটে রেখেছি, ছোট সেই ভেন্ডিগুলো আমি দিয়েছি, দুটোটা কেটে গেছিলো, তার জন্য আমি ভেন্ডির সঙ্গে দেখো ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। আমি কিছুটা তেল দিয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো আমি ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার যে আলুগুলো আমি কেটে রেখেছি, আলুগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করে দেখাচ্ছি। দেখো আমি শুকনো মশলাগুলো রেডি করে নিয়েছি। আর যে শুকনো মশলা কিন্তু একদমই অল্প নিয়েছি। দেখো নুন নিয়ে নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতন চিনি, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি একটু জল দিয়ে একটা পেস্ট রেডি। দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে চিংড়ি মাছগুলো আছে, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আর লঙ্কা দেখো এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো চিংড়ি মাছ আলুর সঙ্গে দেখো মশলাগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে ভেন্ডিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেন্ডি ভাজাগুলো আমি দিয়ে দিলাম আলু চিংড়ি মাছের মধ্যে। দিয়ে ভালো করে আমি এবার মশলার সঙ্গে আলু আর চিংড়ি মাছ আর ভেন্ডি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে তোমাদের ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের ঝাল করে দেখাচ্ছি। আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করো, করে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। ইউটিউবে যে মৌসুমীর হেসেল বলে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো মশলাগুলো একদম কিন্তু ভেন্ডির সঙ্গে মিশে গেছে। এবার অল্প পরিমাণ আমি জল দিচ্ছি। আর ফেসবুক থেকে মৌসুমীর হেসেল বলে যে পেজটা আছে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, অবশ্যই পেজটাকে ফলো করবে। দেখো রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। কালারটা কিন্তু অসাধারণ এসেছে, তোমার জন্য দেখা যাচ্ছে না, দেখছো। আমি এবার গ্যাসটা করে দিই। দেখো দুপুরে আবার দেখিয়ে দিচ্ছি, দেখি খুব সুন্দর কালার এসেছে। গরম গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আমি আজকে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের ঝাল করে দেখাবো। গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হলে আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের যে রেসিপিটা করলাম সেটা কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে করবে, করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। ইউটিউবে যে মৌসুমী হেসেল আছে সেখানে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে।